Recording is on. Screen visible? Yes, ma'am. ওকে, আচ্ছা, আগের দিন আমরা টাইপস অফ গ্রামার দেখছিলাম, রাইট? তো সেটা তোমরা একবার রিভাইজ দিয়েছো, কি কি চারটে টাইপস, তার কিভাবে আমরা আইডেন্টিফাই করছিলাম? আমি অডিবল? Yes, ma'am. ওকে, তো একটা স্টার্ট করছি একটা গ্রামার দিয়ে। আমাদের গ্রামারটা আছে ক্যাপিটাল এস টু এ স্মল বি ক্যাপিটাল বি, আরেকটা প্রোডাকশন হচ্ছে এপসাইলন এ ক্যাপিটাল এ টু স্মল এ দেন স্মল বি ক্যাপিটাল বি টু স্মল বি। এটা আমার কি গ্রামার? मैम ये क्या CSG है मैम? कॉन्टेक्ट सेंसिटिव। Yes, ma'am. CSG মনে হচ্ছে। এটা কনটেক্সট সেনসিটিভ গ্রামার, এতটা কারেক্ট। এবার যেটা আমার প্রশ্ন হচ্ছে, আমরা চারটে টাইপ গ্রামার তার ডেফিনেশন দেখলাম, সেই ডেফিনেশনের ওপর বেস করে এই গ্রামারটাকে বলছো কনটেক্সট সেনসিটিভ গ্রামার। ইটস ট্রু, কিন্তু এটার মধ্যে ডেফিনেশনের সাথে কোথাও কি একটা মানে কোয়েশ্চেনেবল জায়গা মনে হচ্ছে গ্রামারটাকে দেখে, যে কোনো একটা জায়গা এক্সেপশন ঠিক ম্যাচ হচ্ছে না, এরকম কিছু? ম্যাম যেটা এপসাইলন আছে। ম্যাম এপসাইলন আছে। এক্স্যাক্টলি, যেটা আমরা আগের দিন যে চারটে টাইপস দেখছিলাম, আমাদের কি কি টাইপস? টাইপ 3, টাইপ 2, টাইপ 1, টাইপ 0, চারটে টাইপস। আমরা স্টার্ট করি, চেক করি কোনখান থেকে? রেগুলার গ্রামার থেকে চেক করি। লেফট সাইডে একটা হলে আমাদের এই দুটোর মধ্যে চেক করি, সেখানে ফেল হলে আমরা কনটেক্সট সেনসিটিভে যাই, তিনটেই ফেল হয়ে গেল, দেন আমরা আনরেস্ট্রিক্টেড গ্রামারে চলে যাব, যেটা রিকার্সিভ এনুমারেবল গ্রামারও বলে। এই গ্রামারগুলোর আমার অ্যাকসেপ্টিং মেশিন কি কি? একটা ফাইনাইট অটোমাটা, কন্ট্রাক্ট ফ্রি এর ক্ষেত্রে পুশ ডাউন অটোমাটা, সেনসিটিভে আমার লিনিয়ার বাউন্ডেড অটোমাটা, আর আনরেস্ট্রিক্টেড গ্রামারে টিউরিং মেশিন। এবার যখন আমি রেগুলার গ্রামার দেখছি, আমার রুলটা কি? আইদার লেফট লিনিয়ার অথবা রাইট লিনিয়ার। তাহলে A2 স্মল এক্স বি স্ল্যাশ স্মল এক্স, মানে যখন আমি রাইট লিনিয়ার করছি, আমার যেটা ক্যাপিটাল মানে যেটা নন টার্মিনাল আছে সেটা আমার রাইট এন্ডে হবে, আর লেফট লিনিয়ার করলে সেটা লেফট এন্ডে হবে। আর এক্স ক্যান বি এনিথিং, যেটা আমার টার্মিনাল হচ্ছে। যদি আমি কনটেক্সট ফ্রিতে যাই, যদি আমার লেফট লিনিয়ার রাইট লিনিয়ার এরম কোনো প্যাটার্নে না ফেলতে পারি, কিন্তু লেফট সাইডে একটা আছে আর রাইট সাইড কুড বি এনিথিং, কারণ আমার ক্লিন ক্লোজার আছে, তাহলে ইটস কনটেক্সট ফ্রি গ্রামার। এবার যদি লেফট সাইডে একটা নেই, আমার এই দুটো রুল ফেল হলো, আমি চেক করব কনটেক্সট সেনসিটিভ গ্রামার। কনটেক্সট সেনসিটিভের আমার রুলটা হচ্ছে আলফা টু বিটা, যেখানে চেক যেটা করি আলফা লেংথ লেস দ্যান ইকুয়াল টু বিটা লেংথ হবে, আর আলফা টু বিটা আমরা করি ভি প্লাস টি, তার পজিটিভ ক্লোজার, মানে ক্লিন ক্লোজারে আমরা এপসাইলন অ্যালাউ করি, আমরা এখানে এপসাইলন অ্যালাউ করি না। আর সবগুলো যদি ফেল হয়ে যায়, আমাদের হয় আনরেস্ট্রিক্টেড গ্রামার, যেখানে লেফট সাইডটা স্টার্টিং এ একটা কিছু তো থাকতেই হবে, দ্যাটস ওয়াই ইটস পজিটিভ ক্লোজার, আর রাইট সাইডটা করি ক্লিন ক্লোজার। এবার যে গ্রামারটা তোমরা বললে কনটেক্সট সেনসিটিভ গ্রামার, সেটা অ্যাবসলিউটলি কারেক্ট, কিন্তু যদি কারেক্ট হয় তাহলে এখানে যেটা আমরা পজিটিভ ক্লোজার ধরছি সেটা একটা কোয়েশ্চেন থাকছে। আমরা যখন গ্রামারগুলো আমি যদি সেট, তার সুপারসেট, সাবসেট এভাবে যদি দেখি, তাহলে আমাদের কি হয়? সব থেকে ভেতরে হচ্ছে রেগুলার গ্রামার, তার বাইরে কনটেক্সট ফ্রি গ্রামার, তার বাইরে কনটেক্সট সেনসিটিভ, আর তার বাইরে হচ্ছে আনরেস্ট্রিক্টেড গ্রামার। মানে
কোনো একটা গ্রামার যদি রেগুলার গ্রামার হয়, মানে এইটাকে যদি আমি সুপারসেট ধরি, তাহলে এই ছোট ছোট মানে এর ভেতরে যে সার্কেলগুলো সেগুলো হলো ওর সাবসেট। তাহলে রেগুলার গ্রামারে কোনো একটা গ্রামার রেগুলার গ্রামার, তাহলে অবভিয়াসলি সেটা কনটেক্সট ফ্রি এর মধ্যেও আছে, কনটেক্সট সেন্সিটিভেও আছে, আনরেস্ট্রিক্টেডও আছে। এবার আমি কনটেক্সট ফ্রিতে অ্যালাউ করছি এপসাইলন। কনটেক্সট ফ্রি এর আমি যদি ডেফিনেশনটা দেখি, আমি দেখছি এখানে এপসাইলন অ্যালাউড, কিন্তু কনটেক্সট সেন্সিটিভে দেখছি ইটস পজিটিভ ক্লোজার। তার মানে এখানে কোথাও আমার সেট সুপারসেট ওখানে রুলটা ক্ল্যাশ করছে। ব্যাপারটা এরকম হচ্ছে যে আমি যদি নর্মাল এক্সাম্পল দিই, সে তোমরা এখন একটা রুমে ক্লাস করছো, তো তোমরা বাড়িতে রুমে আছো কিন্তু বাড়িতে নেই, এটা তো পসিবল না। তাহলে এখানে যেটা আমরা চমস্কি হায়ারার্কি দেখি, তাহলে এই জায়গাটায় এসে আমাদের রুলটা কোথাও একটা ক্ল্যাশ হচ্ছে। এই ক্ল্যাশটা সলভ করার জন্য আমাদের একটা এক্সেপশন আছে, যেটা পরে উনি অ্যাড করেন। কি অ্যাড করা হয়? কনটেক্সট সেন্সিটিভ গ্রামার যখন আমি ডিরাইভ করছি, তখন এপসাইলন অ্যালাউ করা হয়, কিন্তু এপসাইলন অ্যালাউ এর পাওয়ারটা শুধুমাত্র স্টার্টিং সিম্বলকে দেওয়া হয়। মানে এই গ্রামারটা আমরা যখন পার্স ট্রি, দেন অ্যাম্বিগুয়াস গ্রামার এগুলো যখন দেখছিলাম, আমাদের ট্রিটা কোথা থেকে স্টার্ট হতো? একটা স্টার্টিং সিম্বল থেকে। তাহলে এখানে স্টার্টিং সিম্বলটা আমার এস, এই স্টার্টিং সিম্বলের আমার এপসাইলন জেনারেট করা বা প্রডিউস করার জন্য অ্যালাউড, ইটস অ্যালাউড। কিন্তু আদার যেগুলো আছে, সে আমি এখানে ক্যাপিটাল এ আছে, ক্যাপিটাল বি আছে, এগুলোর থেকে আমার এপসাইলন জেনারেশন নট অ্যালাউড। তাহলে আমার রুলটা কি হয়? যদি বাইরের সেটে মানে সুপার সেটে আর তার মধ্যে সাবসেট আছে, যদি সাবসেটের মেম্বার হয়, তাহলে অটোমেটিক্যালি সেটা সুপার সেটের মেম্বার হবে। মানে আমি বলছি এখানে যদি কোনো একটা গ্রামার থাকে, সেটা অবভিয়াসলি এই কনটেক্সট সেনসিটিভও আছে, আনরেস্ট্রিক্টেড গ্রামারও আছে। তাহলে আমি যদি স্টার্টিং সিম্বলে এপসাইলন জেনারেশনটা অ্যালাউ করে দিই, তাহলে কনটেক্সট ফ্রিতে যখন এপসাইলন জেনারেশন অ্যালাউ হচ্ছে, তাহলে এতক্ষণ যে রুলটা ভায়োলেট হচ্ছিল, এই রুলটা বা এই এক্সেপশনটা অ্যালাউ করার পর সে রুলটা আর ভায়োলেট হচ্ছে না। এবার ক্লিয়ার? মানে ভিজুয়ালাইজ করতে পারছো কোন জায়গায় এক্সেপশন হচ্ছিল আর তারপর কোনখানে অ্যালাউ করা হলো? ইয়েস ম্যাম। ওকে, তাহলে সেই রুলে আমাদের এখানে স্টার্টিং সিম্বলের ক্ষেত্রে অনলি ফর স্টার্টিং সিম্বল, অন্য সিম্বলে কিন্তু না, স্টার্টিং সিম্বলে আমাদের এপসাইলন জেনারেশন অ্যালাউ হলো, যেটা আদার সিম্বলে অ্যালাউ না। এবার তাহলে এইটা যদি হয়ে যায়, আমরা আর কটা প্র্যাকটিস করি আজকে। সে আমার গ্রামার আছে ক্যাপিটাল S2, ক্যাপিটাল A C, then small a capital B, then capital B C 2, A C capital B, then C B 2, D B, then A D 2, D B, এটা small c। এটা কি গ্রামার? ম্যাম এটা রেগুলার মনে হচ্ছে। রেগুলার? ম্যাম কন্টেক্সট সেন্সিটিভ। मैम कॉन्टेक्स्ट सेंसिटिव हाँ এবার রেগুলার কেন হবে না? দেবজ্যোতি বলেছিলে রাইট, রেগুলার কেন হবে না? হ্যাঁ ম্যাম। why it's not regular? আচ্ছা আরেকবার আমরা ম্যাম কারণ রেগুলারে ম্যাম সবকটা ফুলফিল করছে। আচ্ছা আমরা একবার রুলস গুলো একবার রিভাইজ করি। ম্যাম কোশ্চেনটা একবার দেখাবেন? হ্যাঁ এক মিনিট, এটা আমি প্রিভিয়াস স্লাইডে যাই। ইয়েস ম্যাম। ওকে, তাহলে আমার রুলটা কি ছিল? ফার্স্ট আমি চেক করি লেফট সাইডে যে সিম্বলটা থেকে, সেটা ফার্স্টে আমাকে দেখতে হবে লেফট সাইডে একটা কিনা। ফার্স্টটায় লেফট সাইডে একটা আছে, সেকেন্ড গুলোতে লেফট সাইডে কি লেংথ একটা?
না ম্যাম। তাহলে যদি লেফট সাইডে একটা না হয় তাহলে আমার রেগুলার গ্রামারের ভায়োলেশন হয়ে গেল। না ম্যাম, রেগুলারে ম্যাম হচ্ছে না। হ্যাঁ, আর একটা লেফট সাইডে একটা হওয়ার পরও আমরা আরেকটা কি চেক করি, লেফট লিনিয়ার আর রাইট লিনিয়ার। এখানে দেখো ক্যাপিটাল ডি ক্যাপিটাল বি একসাথে, এখানে ক্যাপিটাল এ লাস্টে ক্যাপিটাল বি, আমি কোনো রুলে কিন্তু এটাকে ফেলতে পারছি না। তাহলে এটা রেগুলার গ্রামার হলো না। রেগুলার গ্রামার যখন হলো না, এখানে একটা নেই, তাহলে আমার কনটেক্সট ফ্রি গ্রামারও হলো না। নেক্সট আমি থার্ড চেকিং এ যাচ্ছি, যেটা হচ্ছে কনটেক্সট সেনসিটিভ গ্রামার। তাহলে কনটেক্সট সেনসিটিভ গ্রামার চেক করার সময় আমি কি চেক করি? মেইন রুল কোনটা কনটেক্সট সেনসিটিভে? ম্যাম আলফা লেস দেন ইকুয়ালস টু বিটা, রাইট? হ্যাঁ 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 তাহলে আমি প্রত্যেকটাই যদি চেক করি, এখানে 1 লেস দ্যান ইকুয়াল টু এখানে 4, এটা মিললো। এখানে 2 লেস দ্যান ইকুয়াল টু 3, এখানেও মিললো। এখানে 2 লেস দ্যান ইকুয়াল টু 2 মানে বেসিক্যালি ইকুয়ালস, এটা মিললো। এখানেও 2 লেস দ্যান ইকুয়াল টু 2 মানে চারটেরই আমার রুল কোনো ভায়োলেশন হয়নি, তাহলে গ্রামারটা কনটেক্সট সেনসিটিভ গ্রামার। এবার ক্লিয়ার হয়েছে কেন এটা রেগুলার গ্রামার না আর কেন এটা কনটেক্সট সেনসিটিভ গ্রামার? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম ওকে, আর বাই দা ওয়ে এটার ফার্স্ট অ্যান্সার কে দিয়েছিল? মেধাশ্রী, তাই না? হ্যাঁ ম্যাম অ্যাকচুয়ালি নেটের বইয়ের গ্রামার, মানে এটা অ্যাকচুয়ালি পিএইচডি এন্ট্রান্স এর কোশ্চেন থেকে আমি গ্রামারটা পিক করেছি। ম্যাম সিরিয়াসলি হ্যাঁ সিরিয়াসলি। ম্যাম এরকম এরকম আছে? হ্যাঁ, তো তোমরা কি এক্সপেক্ট করো হেভি চাপের হ্যাঁ, আছে? বড় বড় বোধহয় থাকবে কিছু। না, সবসময় থাকে না। অ্যাকচুয়ালি তোমরা যদি গেটের কোয়েশ্চেনেও দেখবে সব কোয়েশ্চেন যে একদম প্রচুর কমপ্লিকেটেড থাকে, ইটস নট লাইক দ্যাট। কিছু কিছু না ম্যাম, মানে ইজিও থাকে ম্যাম, মানে একটু মানে টাফও থাকে। সবাই বলে যে নাকি গেট খুব টাফ, গেটের কোশ্চেন খুব টাফ হয়, তো আমি ভাবি তোমরা যে একটা কোয়েশ্চেন সেট দেখলে বুঝতে পারবে, কিন্তু যদি 65টা কোয়েশ্চেন থাকে তার মধ্যে 65টা তো টাফ হবে না, কিছু কিছু একটা দুটো ইজিও থাকে। এবার তোমার নেগেটিভ মার্কিং করে টোরে অতটা হয় না আর কি, বাট টাফ। সেই তুলনায় নেটে কোয়েশ্চেন ইজি। তো মেধাশ্রী একটা বাড়িতে ক্লাসের শেষ হয়ে গেলে গিয়ে একটা মিষ্টি খেয়ে নেবে। কংগ্রাচুলেশনস। ম্যাম আমি মিষ্টি খাই না। চকলেট খাও, হোয়াট এভার খাও, যা খাও। ওকে, আচ্ছা এবার আমার নেক্সট কোয়েশ্চেন, নেক্সট গ্রামার। ক্যাপিটাল এস টু ক্যাপিটাল এক্স এ, দেন ক্যাপিটাল এক্স টু এ, দেন ক্যাপিটাল এক্স টু এ ক্যাপিটাল এক্স টু এ বি সি, ক্যাপিটাল এক্স টু এপসাইলন। এটা কি গ্রামার? মেধাশ্রী আর मैम CFG है मैम। যেটা আমি বলছিলাম একটু, মেধাশ্রী আর অরবিন্দ পারফর্মিং রিয়েলি ওয়েল ইন কম্পাইলার। ওকে, আর কারুর, এনিওয়ান এলস, কারুর এটা হয়েছে? ইয়েস ম্যাম হয়ে গেছে। ওকে, তাহলে আমরা ফার্স্ট যেখান থেকে আমাদের রুল কি, 1 নম্বর আমরা চেক করি লেফট সাইডে। এখানে একটা 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 একটা, তার মানে আমার রেগুলার সিএফজি এই দুটোর মধ্যে ইটস অ্যালাউড, আমি চেক করব। রেগুলার যদি আমি চেক করতে যাই আমার কি হবে, কোন একটা রাইট লিনিয়ার কোন একটা লেফট লিনিয়ার এরম হতে হবে। এখানে এই গ্রামার মানে এই প্রোডাকশনটার ক্ষেত্রে আমার আছে লেফট সাইডে, কিন্তু এই প্রোডাকশনটায় আমি দেখছি এক্স ইজ রাইট সাইডে, তার মানে মিক্স এন্ড ম্যাচ নট অ্যালাউড, তার মানে এটা রেগুলার গ্রামার হলো না। এবার রেগুলার গ্রামার হলো না, লেফট সাইডে সিঙ্গেল আছে, রাইট সাইড কুড বি এনিথিং, তাহলে আমার পসিবল অপশন কি এখানে, কনটেক্সট ফ্রি গ্রামার। এবার এটা একটা যেটা আমার বলার যে এখানে যেটা আমরা আগের দিন নোটিস করছিলাম, একটা গ্রামার রেগুলার গ্রামার মিনস সেগুলো বাকিগুলো স্যাটিসফাই করছে, ওকে, কিন্তু আমরা লোয়েস্ট যেই সার্কেলটা পর্যন্ত অ্যান্সার পাই আমরা অ্যাকচুয়ালি সেটাকে অ্যান্সার দিই, এটা খেয়াল রাখবে। তো ইটস কনটেক্সট ফ্রি গ্রামার। এবার নেক্সট গ্রামার, ক্যাপিটাল এ বি টু ক্যাপিটাল এ বি ক্যাপিটাল বি সি,
then capital A to B C A, then capital B to B. এটা আচ্ছা, মেধাশ্রী অরবিন্দ ঠিকঠাকই অ্যান্সার দিচ্ছে, অন্য কেউ একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। ওই দুজনের হয়ে গেলে চুপচাপ বসে থাকবে। ম্যাম সিএফজি ম্যাম। CFG, কথাটা কেটে গেল, আরেকবার বলো। হ্যাঁ ম্যাম। তুমি অ্যান্সার দিলে এটা CFG, তাই তো? এটা Yes, ma'am. আর রুলস গুলো যদি চেক করি তাহলে তার সাথে মিলিয়ে দেখো তো এটা কি আদৌ CFG হচ্ছে। ওয়েট আ মিনিট, আমাদের রুলসটা কি ছিল? আমরা টাইপ 3 থেকে চেক করি, রাইট? সবার আগে যেটা চেক করি লেফট সাইডটা কি আছে আমার। তাহলে টাইপ 3 আর টাইপ 2 মানে রেগুলার আর কনটেক্সট ফ্রিতে এখানে তো লেফট সাইডে একটা, দেন রাইট লিনিয়ার আর রেগুলার আর লেফট লিনিয়ার, সেটা যদি ফেল হয় তখন আমরা টাইপ 2 তে যাই। লেফট সাইডে একটা, রাইট সাইড কুড বি এনিথিং, তাহলে হলো কনটেক্সট ফ্রি। সেই রুলটাও ফেল হলো, তখন আমরা যাই কনটেক্সট সেনসিটিভ, যেখানে আমরা লেন্থটা চেক করি লেফট সাইডটা রাইট সাইডের ইকুয়াল অর লেস। আর সবগুলো যদি ফেল হয়ে যায় তাহলে যেটা পড়ে রইলো মানে আনরেস্ট্রিক্টেড গ্রামার বা রিকার্সিভ এনুমারেবল গ্রামার। তাহলে এই প্যাটার্নে আমার, হ্যাঁ এই প্যাটার্নে আমি যদি এটাকে চেক করি তাহলে এটা কি CFG আসছে? না ম্যাম, রেগুলারে ম্যাম হচ্ছে। রেগুলার হচ্ছে? কনটেক্সট সেনসিটিভ গ্রামার হবে তো। मैम CSG होगा मैम। হ্যাঁ, আমার মানে দেবজ্যোতি যে জায়গাটা অসুবিধা হচ্ছে, আমরা ফার্স্ট রেগুলার গ্রামার থেকে চেক করি, রাইট? রেগুলার গ্রামার থেকে যখন চেক করি টাইপ 3 টাইপ 2 বোথ ক্ষেত্রে আমরা চেক কি করি, ফার্স্ট যেটা আমরা চেক করব গ্রামারটা পেয়ে, পয়েন্ট নাম্বার 1 লেফট সাইডটা কি আছে। লেফট সাইডে এই ফার্স্টের যে প্রোডাকশনটা তাতেই কিন্তু লেন্থ 2, পরেরটায় একটা পরেরটায় একটা। যখনই লেফট সাইডটা সিঙ্গেল লেন্থ নয় মানে লেন্থটা ভায়োলেট হয়ে গেল, তখনই আমার রেগুলার গ্রামার আর কনটেক্সট ফ্রি গ্রামারের রুল থেকে আমি ভায়োলেশন হয়ে গেলাম, এই দুটো ক্রস হয়ে গেল। এবার ক্লিয়ার কেন এটা রেগুলার কনটেক্সট ফ্রি নয়? ফার্স্ট পয়েন্ট, Yes, ma'am. হ্যাঁ ম্যাম। রেগুলারে রেগুলার বা কনটেক্সট ফ্রি বোথ ক্ষেত্রে লেফট সাইডে একটা, দেন রেগুলারের ক্ষেত্রে যে নন টার্মিনালটা আছে সেটা কোনো একটা এন্ডে হতে হবে, আইদার কমপ্লিটলি রাইট অথবা কমপ্লিটলি লেফট, মিডলেও হবে না, মিক্স অ্যান্ড ম্যাচও হবে না। যদি হয় তাহলে রেগুলার গ্রামার হলো না। কিন্তু লেফট সাইডে একটাই আছে, তখন রাইট সাইড এনিথিং এই রুলে গিয়ে আমি গ্রামারটাকে ডিক্লেয়ার করি কনটেক্সট ফ্রি গ্রামার বলে। এবার সেটাও যদি না হয় তখন আমরা চেক করি কনটেক্সট সেনসিটিভ, যেটা আমরা বেসিক্যালি লেন্থ চেক করি, লেফট সাইডের লেন্থ আর রাইট সাইডের লেন্থ কম্পেয়ার করি। সেখানেও যদি ফেল হয় তখন আমরা যাই আনরেস্ট্রিক্টেড গ্রামারে। তাহলে এই গ্রামারে ফার্স্টে আমার এই যে সিঙ্গেল লেফট সাইড সেটা ভায়োলেট হলো, তাহলে রেগুলার গ্রামার কনটেক্সট ফ্রি গ্রামার হলো না। নেক্সট পয়েন্ট কি আমি চেক করি, কনটেক্সট সেনসিটিভ এর জন্য আমি দু সাইডের লেন্থ কম্পেয়ার করি। এক্ষেত্রে কি হচ্ছে, ফার্স্ট প্রোডাকশনটা যদি আমি দেখি 2 লেস দ্যান ইকুয়াল টু 4, তার মানে 2 4 থেকে ছোট, তাহলে এই প্রোডাকশনটা অ্যালাউ হলো। সেকেন্ড প্রোডাকশনে কি আছে, 1 লেস দ্যান ইকুয়াল টু 3, এই কম্পারিজনটা অ্যালাউ হচ্ছে, তাহলে সেকেন্ডটাও অ্যালাউড। লাস্টেরটা কি 1 লেস দ্যান ইকুয়াল টু 1 মানে 1 ইকুয়ালস টু 1, এই রুলটাও এখানে ম্যাচ হলো। তাহলে সবগুলো রুল যদি ম্যাচ হয় তাহলে আমার রুল গ্রামারটা কি হলো, কনটেক্সট ফ্রি গ্রামার। Yes, ma'am. Context, হ্যাঁ ম্যাম, কনটেক্সট সেনসিটিভ। হ্যাঁ সরি, কনটেক্সট ফ্রি গ্রামার হলো না, তাহলে আমার এটা হলো কনটেক্সট সেনসিটিভ গ্রামার। এবার ক্লিয়ার? Yes, ma'am. ওকে, আচ্ছা বাকিদের কোনো সমস্যা আছে? ম্যাম বাকি আর কেউ নেই সেরকম।
ও ওকে ওকে। আচ্ছা, নেক্সট আমাদের গ্রামার কি? সে ক্যাপিটাল এস টু এ এস অর বি এস অর এপসাইলন, এই গ্রামারটা কি? मैम रेगुलर है मैम। দেবজ্যোতি? হ্যাঁ ম্যাম, এটা রেগুলার হচ্ছে। ওকে, রেগুলার গ্রামার। কেন রেগুলার? এক্সপ্লেন। দেবজ্যোতিকে বললাম। ম্যাম কারণ ফার্স্ট টার্ম রেগুলারের যে রুলটা আছে ম্যাম সেটা ফলো করছে। কারণ ম্যাম একটা সাইডে হচ্ছে ওয়ান থাকছে, পরেরটা সাইডে ওখানে ম্যাম একটা নন টার্মিনাল একটা টার্মিনাল থাকছে। আর এটা কোন লিনিয়ারে পড়ছে? ম্যাম এটা হচ্ছে রাইটে পড়ছে। ইয়া ওকে। তাহলে আমি যখন ফার্স্ট কি চেক করব? লেফট সাইডে 1, দেন আমি চেক করি যদি নন টার্মিনাল কিছু থাকে সেটা কোনো একটা এন্ডে সবার জন্য সেম হতে হবে। এখানে বোথ গ্রামারের ক্ষেত্রেই আমার এসটা আছে রাইট সাইডে, তাহলে এটা রাইট লিনিয়ার। লেফট সাইডও একটা, সেটা মিললো, তাহলে ইটস রেগুলার গ্রামার। আচ্ছা, নেক্সট পয়েন্ট, ক্যাপিটাল এস টু এ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি ই, then capital A to A, B, C, B, then capital B to D. এটা কি গ্রামার? সরি। मैम स्लाइडটা मैम CFG है मैम ये। ওকে, সিএলজি সবার তাই আসছে অ্যান্সার? यस मैम ওকে, তাহলে আমি স্টার্ট কোথা থেকে করি? লেফট সাইডের লেংথ। এখানে লেফট সাইডের লেংথ 1, ফাইন। নেক্সট আমি কি চেক করি? রেগুলার গ্রামারের জন্য কোনো একটা লিনিয়ার হতে হবে। এখানে ফার্স্ট ইয়েস ম্যাম, প্রোডাকশনটাতেই সিএফজি হচ্ছে। ফার্স্ট প্রোডাকশনটাতেই আমি দেখছি এটা মিডলে, তার মানে কোনো এন্ডে নেই, তাহলে আমার রেগুলার গ্রামার এখানে ফেল হলো। তাহলে লেফট সাইড 1, রাইট সাইড কুড বি এনিথিং, তাহলে আমার অপশন কি পড়ে রইল? কনটেক্সট ফ্রি গ্রামার। ওকে, নেক্সট ওয়ান, ক্যাপিটাল এস টু এ, ক্যাপিটাল এস এ, ক্যাপিটাল এস টু এ, ক্যাপিটাল এ, দেন ক্যাপিটাল এ টু বি, capital B to B, capital B, and capital B to say small c. मैम सीएफजी হবে এটা থার্ডটা। मैम CFG होगा मैम। ম্যাম ওই ফার্স্টের দুটো ম্যাম ওটা বুঝতে পারছি না। ওকে, এটা কিন্তু কনফিউশন হওয়ার কথা না। ফার্স্ট আমার রুল হচ্ছে কি চেক করি? লেফট সাইড, তাহলে লেফট সাইডে আমার সবগুলোরই একটা, ফার্স্ট রুল ভ্যালিড। সেকেন্ড রুল কি হয়? রেগুলার গ্রামারের জন্য আমরা চেক করি কোনো একটা এন্ডে হবে। এই দুটো ঠিক আছে, কিন্তু এখানে দুটো কিন্তু মিডলে, সো আমি এটাকে লেফট লিনিয়ার রাইট লিনিয়ার কোনো জায়গায় ফেলতে পারলাম না, তাহলে আমার রেগুলার হ্যাঁ ম্যাম গ্রামার, ওই দুটো ওটা হচ্ছে না। হ্যাঁ ইয়েস,
তাহলে নেক্সট আমার পড়ে রইল কি কনটেক্সট ফ্রি গ্রামার, তাহলে এটা হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামার। নেক্সট অপশন, এটা কি গ্রামার? मैम कॉन्टेक्स्ट सेंसिटिव ग्रामर। मैम कॉन्टेक्स्ट सेंसिटिव ग्रामर होगा मैम ये। আর দেবজ্যোতি, আমাদের ক্লাসে আর কে কে আছে? দেবজ্যোতি আছে, অমৃত, অমৃতর কি মাইক খারাপ? অমৃতরই বলছিলে? না ম্যাম ওটা প্রিয়জিতের ছিল। ওকে, তাহলে অমৃত আনসার দিচ্ছে না। আচ্ছা দেবজ্যোতি, এটা কনটেক্সট সেনসিটিভ কেন ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ম্যাম। ওকে, ফার্স্ট আমরা কি চেক করি? লেফট সাইড। এখানে লেফট সাইডে আমরা দেখছি দুটো প্রোডাকশনে, সরি তিনটে প্রোডাকশনে বেসিক্যালি দুটো হয়ে গেছে। তাহলে আমার রেগুলার গ্রামার, মানে ম্যাম রেগুলেটর ম্যাম সবকটাই ফলো হচ্ছিল, রেগুলেটর ম্যাম হচ্ছে না। যে রুলটা ফলো হবে, মানে একটা গ্রামার বলে আমি যদি ডিক্লেয়ার করি তাহলে সেটা যতগুলো প্রোডাকশন, এখানে যদি 100টা প্রোডাকশনও হয় 100টার মধ্যেই সে রুলটা ফলো হবে। তাহলে আমার রেগুলার গ্রামার কনটেক্সট ফ্রি গ্রামার হলো না। নেক্সট অপশনে আমি চেক করি যেটা কনটেক্সট সেনসিটিভ গ্রামার টাইপ 1-এ। টাইপ 1-এ কি থাকে? আমার লেফট সাইড আলফা লেস দ্যান ইকুয়াল টু বিটা। তাহলে কি এখানে 1, এখানে 3 মিললো, এখানে 2 2 ইকুয়াল 2 2 ইকুয়াল 1 লেস দ্যান 2, এটা মিললো, 1 ইকুয়াল টু 1 মিললো, আর এখানে 2 ইকুয়ালস টু 2। তাহলে কনটেক্সট সেনসিটিভ এর মধ্যে আমার এই আলফা লেস দ্যান ইকুয়াল টু বিটা এই রুলটা ফলো হলো। তাহলে এই গ্রামারটা হচ্ছে কনটেক্সট সেনসিটিভ গ্রামার। ইয়েস Clear? ম্যাম। ওকে, নেক্সট গ্রামার, ক্যাপিটাল S2, capital is C, CB, then A2 A epsilon, then capital B2 capital B C epsilon, then C2 A C C epsilon B D, then D2 B D B epsilon. ম্যাম সিএফজি হবে। CFG होगा मैम। ওকে, তাহলে আমরা স্টার্ট করি কোনখান থেকে? লেফট সাইড। লেফট সাইডের লেন্থ চেক করব, ফার্স্ট পয়েন্ট। তাহলে এখানে একটা 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 একটা, তাহলে আমার লেফট সাইডের পার্টটা ঠিক আছে, নট মানে ভায়োলেশন হচ্ছে না। সেকেন্ড, আমি রেগুলার গ্রামারের জন্য কি চেক করি? কোনো একটা লিনিয়ারিটি থাকতে হবে। আমি যদি ফার্স্ট প্রোডাকশনটাই নিই, এখানে আমার লিনিয়ারিটি হচ্ছে লেফট সাইডে, আর এখানে ম্যাম both ওখানে capital- রেগুলেটরটা হবে না, কারণ ম্যাম একটা লেফট রাইট ম্যাম আলাদা করে হয়ে যাচ্ছে। এখানে আমার কোনো জায়গায় এটা বোথ ক্যাপিটাল, আবার এখানে আমি দেখছি মিডলেরটা ক্যাপিটাল, সুতরাং আমি কোনো লিনিয়ারিটির মধ্যে ফেলতে পারলাম না। তাহলে আমার রেগুলার গ্রামার ভায়োলেট হলো। তাহলে নেক্সট আমি কি চেক করি? কনটেক্সট ফ্রি। তার মানে লেফট সাইডে 1, রাইট সাইড কুড বি এনিথিং, তাহলে আমার কনটেক্সট ফ্রিতে হয়। কিন্তু এখানে একটা পয়েন্ট আছে যেটা আমরা, না ঠিক আছে, এটা কনটেক্সট ফ্রি। তাহলে আমার লেফট সাইডে 1, রাইট সাইড কুড বি এনিথিং, সো ইটস কনটেক্সট ফ্রি। ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে, দেন আমাদের আরেকটা অপশন S2 AB, দেন ক্যাপিটাল B2 CD, দেন ক্যাপিটাল B2 AD, দেন ক্যাপিটাল B2 B, then capital D2 AD, then capital D2 D, then again capital A to A, then C to A, capital C. আচ্ছা আমরা এখন প্র্যাকটিস করছি। সিএফজি। ওকে मैम ये भी CFG ही होगा मैम। আচ্ছা আমি রেকর্ডিংটা এখন অফ করি, আমরা তো প্র্যাকটিস করছি।